যুগের পরিবর্তন। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, তখন কিন্তু ওয়াজ মাহফিল হইতো, এই ধরনের মেলা কিন্তু বসতো না। ওয়াজ মাহফিল হইতো, মানুষ মনোযোগ দিয়ে ওয়াজ মাহফিল গুলি শুনত এবং সেগুলি মাইনে চলার চেষ্টা করত। যুগের পরিবর্তনে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আমরা মুসলমান, এই কথাগুলি যদি আমরা অন্তরে বিশ্বাস করে মানিয়ে চলতে পারি, তাহলে কি হবে, আমাদের আখিরাত ভালো হবে। আমরা এখন দেখতে পাচ্ছি এইখানে যত লোক আছে তার চেয়ে দ্বিগুণ লোক আছে ওই মেলার মাহফিলে। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। এগুলি পরিবর্তন হওয়া উচিত, এই সমস্ত মানুষের জ্ঞান হওয়া উচিত। আল্লাহ তাআলার কাছে আমি আবেদন করি, আল্লাহ তাআলা তুমি এই মানুষদেরকে হিদায়াত দান করো। এসব কি বিষয়, যাই হোক, এগুলি করা ঠিক না, এগুলি যারা করছে এরা ভুল করছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আমরা যে সমস্ত কোরআন হাদিসের আলোকে যে কথাগুলি আমরা শুনলাম, এগুলি আমাদের অন্তরে ধারণ করতে হবে। অন্তরে ধারণ করে আমাদের সেই অনুপাতে আমাদের জীবন আমাদেরকে অতিবাহিত করতে হবে। আমরা যদি এই কথা অনুযায়ী, হাদিস কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালিত না করতে পারি, তাহলে আখিরাতে আমাদের কি অবস্থা হবে সেগুলি আমাদের এই যে হুজুররা বলছেন। তাই আমি সকলকে অনুরোধ করব, আমরা সকলেই আল্লাহর আইন কানুন মানে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। আমরা অনেকেই মনে করি যে নামাজ পড়লেই সবকিছু শেষ, ধর্ম পালন হয়ে গেল। আমি মনে করি না, নামাজ যেমন ফরজ, নামাজ না পড়লে আল্লাহ তাআলা গুনাহ দেয়, তদ্রুপ মিথ্যা কথা না বলাও কিন্তু ফরজ। আমরা অনেকে নামাজ পড়ি অথচ মিথ্যা কথা বলি। আবার কি, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তদ্রুপ বোনের সম্পত্তির ভাগ দেওয়াও কিন্তু ফরজ। আমরা কিন্তু অনেক মানুষ তারা নামাজ কালাম পড়ে, মাথায় টুপি দাঁড়িয়ে আছে, বাপের কাছ থেকে সম্পত্তি রেজিস্ট্রি করে নেয়, বোনের ফাঁকি দেয়। ওই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আমাদের হক পথে চলতে হবে, কারো কোনো ক্ষতি সাধন করা যাবে না। আমি একজন মুসলমান, আমি একজন মানুষ, আমার দ্বারা কেন অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমাকে কেন মানুষ অভিশাপ দেবে? আমি তো একজন মুসলমান। মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত? মুসলমানের চরিত্র হবে ফুলের মতো পবিত্র, তার দ্বারা কোনো অন্যায় অপরাধমূলক কাজ হবে না। আমরা আজকাল বিভিন্ন ওয়াজ শুনি, সেই ওয়াজে শুধু নামাজের কথাই বলে, আর অন্যান্য যে নিয়ম কানুন গুলি মানে চলতে হবে, প্রকৃতি ইমানদার হতে হলে, প্রকৃতি মুমিন বান্দা হতে হলে আমাদের আর কি কি করতে হবে, এই কথাগুলো কিন্তু এখন আর বলে না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর হচ্ছে ওই মাদ্রাসায় টাকা দাও, ওই অমুক জায়গায় টাকা দাও, এই হচ্ছে এখন কোন ওয়াজ। ভালো মানুষ দল, ভালো চরিত্র বান হওয়ার ওয়াজ এখন সব ভুলে গিয়েছে। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা ভালো মানুষ হবেন, আপনাদের দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো মানুষ কষ্ট না পায়। আমি এই কথা বলে আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।